ভাই আছে একজন, হেবাটারে অস্বীকার করে লাইছে, বইনা ছিল 5 জন, বইনাটারে অস্বীকার করে লাইছে। সব জমিন ওনার নিজের নামে খারিজ করে লাইছে বাংলাদেশ অফিস সাহেব। বাংলাদেশের বড় একজন ফির সাহেব, লক্ষ লক্ষ তার মুরিদ। এই যে গত বিএস খতিয়ান হইল না, হাল জরিফের সময় যখন অফিসার এবার বাইক গেছে, গিয়া কইছে হুজুর আপনার কাগজপত্র আনেন, আর আপনার আব্বার ঘর আপনারা কয় জি কয় ফুট, আব্বার ঘরও আপনারা কয় ভাই কয় বোন, এটা আইনা জমা দেন। এবার আইয়া সেটা কয় আমার ভাইও নাই, আমার আর বইনও নাই। ভাই আছে একজন, হেবাটারে অস্বীকার করে লাইছে, বইনা ছিল 5 জন, বইনাটারে অস্বীকার করে লাইছে। সব জমিন ওনার নিজের নামে খারিজ করে লাইছে বাংলাদেশ অফিস সাহেব। আর আস্তে কন্যা উজুবিল্লাহ, জুড়ে কন্যা উজুবিল্লাহ। তাই ইসলামটা থাকতো কখনো? হুজুর আপনি কি শুরু করছেন এখানে, কি শুরু করছেন? কি বাংলাদেশে ইসলামটা কই থাকতো? কর থাকতো না কই? কর কই যায় মানে, কই যায় মানে? ভাই অস্বীকার করে লাইছে সম্পদের লোভে, বোন অস্বীকার করে লাইছে সম্পদের লোভে। এরপরে ইসলাম, এরপরে ফিরসা। আমি কই বেড়া ফিরসা অনেক পরে, আগে মুসলমান হইয়া লও, এরপরে ফিরসা বইও, ঠিক কিনা? তুমি মুসলমানের কাতারও আছো কিনা? খাতা উল্টাইয়া দেহ গিয়া, খাতা তো আর চাওয়ানোর সুযোগ নেই। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে আমরা এখানে যারা আছি, এই হাজার হাজার মানুষ, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? ভালো করে বুঝতে হইল কোন, না হলে বাড়িতে বুঝে আইয়েন গিয়া। কি সানো ঘুরে বসেন আপনি, দিকে আপনি আমার বিরক্ত করতে আসেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আপনি যাইতেন না? হ্যাঁ বেড়াকে হগলে গেলে আমার কি আর হালাইয়া যাইব? গৈরের লোক আমি তো বলছি রে কেলাকায় ভালো যা করে করবো, আমি কি উপরে থাক। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত এই হাজার হাজার মানুষের সামনে ডাক দিয়া কয়, তোমরা যদি জান্নাতের 6টা কাজের জিম্মাদারি নাও, 6টা কাজ আমার কাছে যদি আমানত রাখো, জামানত রাখো, আমি তোমাদের জান্নাতের আমানত রাখবো। কয়টা? ওই 6টা কাজ তোমরা আমারে দিবা, আমি তোমরারে জান্নাত দিয়া দেব। নবীজি কয় সুবহানাল্লাহ। কোন কেন? আরে জুরে কোন সুবহানাল্লাহ। কয়টা রে? 6টা। কয়টা? 6টা কাজের জামানত রাখবা। জামানত ওই ব্যাংক আমরা যখন টাকা তুলতাম যাই, এই বাড়ির মর্গেজ দেওয়া লাগে, তারপরে জায়গা দেওয়া লাগে, এটারে কয় জামানত। এরপরে তোমারে দেয় ওই টাকা, লোন ঋণ তোমারে দেয়। তো নবীজি কয় তোমরা 6টা জিনিস আমার কাছে জামানত দিবা, মানে জমা রাখবা, তাহলে আমি তোমরা জান্নাতের গ্যারান্টি দেন। কত সহজ না? 100-200 কাজ করুন লাগতো না, মাত্র 6টা। মাত্র কয়টা? তো আমরা পারতাম না ইনশাল্লাহ? আমরা ফারমুন ইনশাল্লাহ। আমি একটা কয়াম দেখবেন একবারে সহজ, যেটা আছে আল্লাহুম্মা আমিন কইয়া লাইবেন, আর কি কয় আলহামদুলিল্লাহ কইয়া লাইবেন। আর যখন দেখবেন এই 6টার ভিতরে একটা নাই, আল্লাহ এই কাজটা তুমি করার তৌফিক দান করো, লগে লগে আমিন কইয়া লাইবেন, লগে লগে কইবেন আমিন। আর যেটা পাইবেন এটারে কি কইবেন? ওমা কথা না, কি কইবেন? আর যেটা নাই এটারে কইবেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমারে করার তৌফিক দান করো। তো শুরু করি আমরা ইনশাআল্লাহ। সবাই রেডি? ইনশাআল্লাহ। ওকে ফাইন। 1 নাম্বার হলো নামাজ। তোমরা আমার কাছে নামাজ আমানত রাখো। এটা কি আল্লাহুম্মা আমিন না আলহামদুলিল্লাহ? এটা আমাদের ভিতরে আছে নাকি নাই? থাকলে পড়তে হবে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। তুমি যে নামাজটা আমার ভিতরে দিয়েছো, আমি যে পারছি, এটা কি আমিন না আলহামদুলিল্লাহ? তাহলে নামাজ আমাদের ভিতরে আছে নাকি নাই? তাহলে আমরা কি আল্লাহুম্মা আমিন না আলহামদুলিল্লাহ? নামাজ আছে। তাইলে আপনারা যখন স্বীকার করছেন, আমি আর আপনারা লারা দিয়ে আত্মুল্লাহ জিগাইলাম না, আমি বিশ্বাস করলাম এখানে যারা আছে সবাই নামাজি। কিন্তু প্রশ্ন হইল, আল্লাহ যেমনে নামাজ পড়তাম কইছে, আমরা এমনে পড়ি কি না, এটা হলো 1 নাম্বার একটু দেখার বিষয়। এটা আমি একটু কয়াম, আপনারা মিলাই লইবেন। আল্লাহর নবী কয়, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক।
ও আমার উম্মতেরা শুনো শুনো শুনো, ও নবীর উম্মতেরা শুনো, ও মাজিয়ারার মানুষেরা শুনো। আল্লাহর নবী কয় এমনভাবে তুমি নামাজ পড়বা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ফা ইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, এখন নামাজ পড়বা কেমনে? তোমার চোখও পর্দা পড়ছে। ওখান কেউ আটটা যাইতে লইলে তুমি জিগাও ক্যাডারে দুইজন আটটা যায়, তোমার ফুতে কয় আব্বা দুইজন না একজনে। কেউ যদি সাদা শার্ট গাও দিয়া যাইতো চায়, তুমি কয় ক্যাডারে ওলদা শার্ট গাও দিয়া যায়। কারণ তুমি ফুরা দেহ না, তুমি গরুটারে ছাগলের মতো লাগে, ছাগলটারে তোমার কাছে গরুর মতো লাগে। একজনরে দুইজন মনে হয়, ওলদাটারে তোমার কাছে সাদা লাগে। তোমার চোখে তুমি দেখো না পর্দা পড়ে গেছে, আলেখার চর্বির সরুট, চক্ষু হাসপাতালে তোমারে নিছে, নিয়ে তোমার পর্দা কাটাইছে। অহন মাশাল্লাহ আবার ফক ফকা, সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কয় তুমি যেন নামাজ পড়বা যখন মনে হবে তুমি যেন তোমার আল্লাহরে দেখতে আসো, সুবহানাল্লাহ কয় না? ফা ইন লাম তাকুন তারাহু, নবী কয় আমি তো তোমরা চিনি, সকলে নামাজের ভিতরে আল্লাহরে দেখতা না। ফা ইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহরে না দেখো তখন তুমি নামাজ পড়বা কেমনে? নবী যে কয় ফা ইন্নাহু ইয়ারাক, তুমি এমনভাবে নামাজ পড়বা তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা? আয় 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 ছেলে বসো, আয় বসো। ও মা এটা কি তা কথা শুনে না নাকি? একটু বসো বাবা, লম্বা সময় দেওয়া নাই, দোহানটা মাত্র খুললে সারছি না, তা কয় বাহি দেন। না মাহফিল মাত্র শুরু হয়ে না হইছে, আরও যে কত কারবার যাইব তার ফাইবা কতক্ষণ ফরে না, সিফা দিয়া বইয়া থাহ উডে উঠো না, সিফা দিয়া বইয়া থাহ, কথা আছে আরো। আমিন কয় না, জুড়ে কয় না, আরো জুড়ে সবাই কন মারহাবা। আয়ো আমরা যে নামাজ পড়ি, নামাজ হয় না তো, নামাজের আগে যেই কারবারটি করণ লাগবে হেডিও হয় না। নামাজের পূর্ব শর্ত হইল অজু করা, তাহারাত অর্জন করা। অজু লাগলে অজু, গোসল লাগলে গোসল। তোমার মন মতো ইসলাম হবে না, তুমি মনটা যা ধরে তা করবা। উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খাইবা, আছে না কিনা? ফ্যান্সি ডিল খাইবা, ইয়াব্বা খাইবা, ইয়াব্বা হবে না, ফ্যান্সি ডিল হবে না, আঞ্জা দিয়া গাঞ্জা হবে না। তুমি উরুসের নাম দিয়া সন্ধ্যা রাত্রে মিলাদ ফইরা মাঝরাত্রে গান বাজনা শুরু করবা, এটা তোমার মন মতো ইসলাম, আল্লাহর দেখানো নবীর দেখানো ইসলাম না, ঠিক কিনা? মাইকিং করে, কি মাইকিং করে? কয় বিরাট উরুস মোবারক, তারপরে গিয়া এই দুরুদ মিলাদ শ্যামা যত জাতের শব্দ মাইকিং করছে। আমি বলি আব্বা এই মাহফিল তো আরে গান বাজনা তো স্কুলেও হয়, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, তারপরে যখন বাৎসরিক ফাংশন হয় তখন ছেলেরা গান গায়, মেয়েরা গান গায়, প্রতিযোগিতা হয়, ওকে ফাইন, এই ব্যাপারে তো আমাদের আপত্তি নাই। কিন্তু তুমি মাহফিলের নাম দিয়ে গান গাইবা, হ্যাঁ কইবা দুধ ভিতরে মদ, এই কাজ হবে না, ঠিক কিনা? কম বোতলের বাড়ি দিয়ে লাগবে দুধ আর ভিতরে দিয়ে কি মদ, তুমি ভিতরে বা গায়ে দিয়ে লাগবা বুর্খা, ভিতরে আস্তা বেড়া, এটা তো ফলানোর সময় না করে, এটা নর্মাল না, ঠিক কিনা? কম তুমি গাও দিয়ে রাখবা বুর্খা আর ভিতরে বেড়া একটা বলে দিয়ে বই দেখবা, তো এটা তোমরা কেমন হইব? বুর্খার ভিতরে তো বেড়ই থাকবো, বেড়া থাকতো না। মদের বোতলে মদ থাকবে, দুধের বোতলে দুধ থাকবে, ওয়াজের জায়গায় ওয়াজ থাকবে, উরুসের নাম দিয়া গান বাজনা করা যাবে না, ঠিক কিনা? আমার দেশে আছে নাকি নাই? যারা এটি করে তারা বুঝে মনে মনে আর হুজুর বিচারে পাইছো, এবার কেন শান্তি, এবার ফাতারে খাইয়া দিয়ে বইয়া রয়েছে। আমি উরুস করো না, করো গান দিয়া করো, আমার তো আপত্তি নেই, কিন্তু ওয়াজের নাম দিয়া গানের আসর বসাইতে পারবা না, দুধের কথা কইয়া মদ খাওয়াইতে, এটা হইলো আমার আপত্তি। গান হোক, কেউ যদি মনে করে হুজুর আমি গান গাইয়া জাহান্ন যায়, আমার আপনার অসুবিধা কি? তো আসলেও তো আমার অসুবিধা কি?
আসলেও তো আমার অসুবিধা কি? কেউ যদি কয় যে হুজুর আমি ল্যাংড়া হইয়া আডাম, তো কত বেশি তো ল্যাংড়া হইয়া আডে, তা আমরা কেডাই কিনা করছি? এই যে কুত্তাটি হাফ প্যান্ট ছাড়া আডে, আমরা কি হাফ প্যান্ট কিনতেছি কেউ করে? কুত্তাটি হাফ প্যান্ট ছাড়া না। তো তুমি যদি মনে করো তোমার বউয়ের উদম করে ছাড়া দিবা, তুমি যদি মনে করো তোমার জিয়ের উদম করে ছাড়া দিবা, তো তোমার দেউরে ছেড়ে দাও, দাও ছাইডা। আমরা কুত্তাটি তো উদম আডে, তো তোমার বউ আটলে হইলে আটলে আটবো আর কি, তোমার জি আটলে আটবো আর কি, আমরা কি করার আছে হেন? ঠিক কিনা কও? আব্বা একটু চিন্তা করে থাকতেন না তো দুনিয়ার, পট করে একদিন চলে যাবেন। কি রঙের ঘোড়া দৌড়াইতেছে। আমি আগে শুরু থাকতে মনে করতাম দায়ুস মানে মহিলা। সত্য, আমি শুরু যখন ছিলাম, হুজুরা যখন ওয়াজ করতো দায়ুস কখনো জান্নাতে যাবে না, আমি মনে করছি দায়ুস মানে বোধহয় ব্যাপারটা বেরিয়েটার কথা কয়। আরে না, দায়ুস মানে হইল হেই বেড়ায়, যেই বেড়াইতে তার বউয়ের উদম করে ছাইড়া দিয়া রাখে, হেই বেড়াইতে কয় দায়ুস। অনেক ফলাফাইন দেখবো নতুন বিয়া করে সেটা মোবাইলের ভিতরে ছবি দিলে বউয়েরে ছাড়ে, আর নিচিতে লেখা দেয় তোর আর বা বিয়ে। অসিব্য, তুই তোর বউয়ের বাজারও তুলছিস কিন্তু তুই। এটা তো পৃথিবীর এমন কোনো মানুষ নাই যারা মোবাইল চালায় দেখে না, এমন একজনও নাই। ঠিক কিনা? তো তোর বউয়ে কি এইরকম জিনিস যে তুই বাজারও তো পত্রিকা দিয়ে দিস, তোর বউয়ের সকলে চায়, ফলাফাইন এখন ফুলের মধ্যে বইয়া বইয়া চোখটি কি কারবার? কি তোর কি ব্যক্তিত্ব আছে? তোর লজ্জা শরম আছে? তোর লজ্জা শরম বলতে কিচ্ছু আছে? তোর বউয়ের লইয়া ফলাফাইনে মজা মারে, তোর বউয়ের লইয়া ফলাফাইনে মজা মারে, আড্ডা মারে, আর তুই হেই বউয়ের ছবি দিয়া রাখছ। তুই বেড়া, তুই বেড়া, তুই শুনি এত দিয়া আট। ঠিক কিনা কও? আমাদের কাছে অনেক সময় এরকম খবরও আসে, অনেক মহিলা পর্দা করতে চায় কিন্তু জামাই পর্দা করতে দেয় না। ঠিক কিনা কও? আমি তারে এরকম সিহন উদাম কইরা সিহন জিঙ্গা দিয়া ফটফাট ফটফাট কইরা র্যাক দিয়া লাউন যেত তারে। দাদা বউয়ে পর্দা করতে চায়, তে পর্দা করতে দেয় না। কত বড় বর্বর হইছে তে, এবার চিন্তা করে দেয়। অসভ্য, অসভ্য। ঠিক কিনা কও? ভাই কদ্দুর চিন্তা করে চললেন, কদ্দুর চিন্তা করে চললেন, দুনিয়াটা থাকতেন না, দুনিয়াতে আর আসবেন। আল্লাহর নবী যা বলেছেন এইটাই হলো ইসলাম। আল্লাহর নবী যা বলেছেন এটাই ইসলাম, নবীজি যা দিয়েছেন এটাই ইসলাম। ওলামায়ে কেরাম মন দিয়ে শুনে রাখেন। অনেক দেখি কথা তো হেডেকে আমি কই আমিন কর। ওনার জরুরি ঢাকা যাওয়া লাগবে, তো লম্বা রাস্তা, ওনার ঢাকা জরুরি কাজ আছে, আমরা ওনাকে ছুটি দিয়ে দিলাম। আল্লাহ যেন সহি সালামতে গন্তব্য পর্যন্ত পৌঁছাই দেয়। সবাই কনা আমিন, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওলামায়ে কেরাম যারা আছেন, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, যদি আপনি জানতে পারেন মাঝরাতে ওখানে গান হবে, যত টাকা দেখ সন্ধ্যার পরে মিলাদ পড়তে আপনি যাবেন না? আপনি বলবেন না যেখানে পরে গান হবে আমি সেই গানের আসর উদ্বোধন করতে যাব না, প্রয়োজনে পেট মাটিত লাগাইয়া থাকবো, না খাইয়া থাকবো, তোমার টাকা আমার দরকার নাই। গানের মজলিসে মাগরিবের পরে মিলাদ পড়ানোর হুজুর আমি না। ঠিক কিনা? ওলামায়ে কেরাম দয়া করে এই কাজটা কইরা, ভাই দয়া করে এই কাজটা কইরেন। আপনারা কখনোই যেখানে জানবেন যে পরে গান হবে আপনি যাবেন না। যেমন শুভ হাল খাতা গদি সাইড করে আপনাদের সব, হ্যাঁ নো হুজুর রেনিয়া ফজরের পরে মিলাদ পড়ায়, হুজুরে মাইকে মিলাদ পড়ছে, আসার সময় হুজুর বলে আসবেন, ভাই আমার আইনা যখন মিলাদে পড়াইছেন আমি মসজিদের ইমাম, হাজার হাজার মানুষ আমার পিছনে নামাজ পড়ে, কত সম্মান আমারে মানুষে করে, আমি যে মিলাদটা পড়ে দিয়া গেলাম, আমি যাওয়ানোর লগে লগে আপনি যদি গান বাজান তাহলে আমার অক্ষর জব করছেন। ভাইও সারা রাত কোরআন তেলাওয়াত বাজান, ওয়াজ বাজান, আল্লাহর হস্তে এই শুভ হাল খাতায় গান বাজাইয়েন না। আপনি উদ্বোধন করে দিয়াইলেন, এরপরে উরুসের ভিতরে গান হইল, সাদা কাগজও লেখা রাখেন, সকলে মিললে যদি 100 করে গোনা পায়, আপনি মিনিমাম 50টা হুদু দিয়ে গিয়া দেখবেন বা গিয়া দেখবেন আপনার ঘর গিয়া 50টা গোনা আপনার সাইডগুল দিয়ে ঘুরতে আস। ঠিক কিনা কন?
কারণ আপনারে দেখা মানুষ বুঝছে গান খারাপ, এত খারাপ না। যদি বেশি খারাপ হইতো আমরা ইমাম সাহেবে কোনো মাগরিবের পরে হেন গেল না হইলে, ঠিক কিনা কর ভাইও? এর দূর অন্তত আল্লাহ রাস্তানরা ওলামায়ে কেরাম কইলেন, এর দূর আমাদের দায়িত্ব। আমি কোনো হিংসা লইয়া ঘৃণা লইয়া কেউ ওরে কইতেছি না, ওখানে আত দৈরা আঞ্জা দিয়া দৈরা কইতে আসি। আল্লাহ রস্তে ওলামায়ে কেরামকে মানুষের রাহবার মনে করে। ওলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আর রাসূল আসবেন না, এই ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। তারা যেইটা করে বাংলাদেশের মানুষ মনে করে এইটাই ইসলাম, ঠিক কিনা কও? আমিন কর, জোরে কন। আমার এক অসুস্থ, আমার এক পরিচিত মানুষ একবার অসুস্থ হয়ে গেল। তো ওনার ছেলে আমার মাসখানেক পরে ফোন দিছে। ফোন দিয়া বলতেছে যে হুজুর, এই আব্বা তো সাংঘাতিক অসুস্থ। আমি বললাম তাই নাকি? কাহা কই তো কী করছো? হুজুর 1 মাস ধরে হাসপাতালে। আমি কই আমার তো খবর টবর দিলা না, তোমার আব্বার সাথে তো আমার ভালো সম্পর্ক, এখন কি হাসপাতালে? কহ আমি কই নমুনা কেমন? কই নমুনা করে বেশি খারাপ, ওখানে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। তবে ওই কিতা খাইতো মনটায় কয় খাওয়াই দাও না, যেহেতু মরেই যাবে, মরার আগে কি খাইতে মন চায় ওনাকে একটু জিজ্ঞেস করো। হুজুর যা যা চাইছে সব দিছি। তো গতকালকে রাত্রে জিগাইছিলাম ঘুমানোর আগে দিয়ে, আব্বা আপনার আর কি মনে কয়? কয় নাগাইশের ফিসাবরে চাইতাম মনে কয়। তো এটা উনি বলছে পরে, যখন বলছে যে নাগাইশের পিসাবরে চাইতাম মনে কয়, পেছনের মাইকগুলো বাড়াই দাও, ওরা শুনতে পাচ্ছে না। কাছেরগুলো বাড়ায়, মনিটরগুলো বাড়াইও না, পেছনেরগুলো বাড়াই দাও। আমি ভিড় দিতে না করছিলাম, এই যে ঘুমঘুমি দিয়ে ওটা কথা কইলে এটা জিরো করে দাও, এই যে একটা ধাক্কা খায় এটা জিরো করে দাও। তা আমি যখন বললাম যে কি কয়, কয় হুজুর আপনার সাইটও মনে কয়। তো আমি ঠিক আছে, এরকম একটা কথা বললে যত ব্যস্ত থাকি না গিয়ে তো পারা যায় না। তখন আমি গেলাম ওনার হাসপাতালে, গিয়া ওনার বেডের পাশে আমার একটা চেয়ার দিছে। চেয়ার দেওয়ার পরে আমি বললাম যে কি অবস্থা? কই হুজুর বাম হাত বাম ফাও একবারে অবশ, এটি লড়ে না। তো আমি কই হারে তো প্যারালাইজড হয়ে গেছে। তো আমি সবাই সূরা ফাতিহা পড়েন, তো সবাই সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে, দুরূদ শরীফ পড়ছে। আমি বললাম দোয়া করি, সবাই মিলে আমরা দোয়া করলাম। ওনার ছেলে, ওনার ভাই, পুরুষ যারা ছিলেন সবাইকে নিয়ে আমরা দোয়া করলাম। তো আসার সময় আমি ওনার গালে হাত দিয়া দোয়া করে আইতেছি, দেখি যে খোসা খোসা, আহা দেখি যে খোসা খোসা দাড়ি দেখা যায়। ওই আপনার 1 মাস ধরে যে কামাইছে না যে এরকম খোসা খোসা দাড়ি। তা আমি আওয়ার সময় যখন গালে হাত দিই, আপনি আরও কাছে আমি আপনার গালও হাত দেন। তো এই এমনি যখন হাত দিছি তখন এই দেখি যে খোসা খোসা দাড়ি। তা আমি কইতাছি ভাই দাড়ি কি খেয়ে দিছেন? তো সেই লোক কয় হুজুর আর বাঁচাম কয় বছর, শরীরের নমুনা খারাপ, কোন সময় মরা যে এই দাড়িটি লইয়ে মরি। আমি তো মরেন না, দাড়িটি লইয়ে মরেন। আমি তো দোয়া টোয়া করে দিয়ে ইয়া করছি, আল্লাহর কি কুদরত, দোয়া কবুল হইছে। উনি 1 মাস পরে মাশাআল্লাহ সুস্থ সবল মানুষ, বাজারও যায়, আইয়ে চা খায়, আকিস বিড়ি খায়, সব মিলিয়ে জিলিয়ে চলতে আছে। এর ভিতরে দিয়ে আমার লগে দেওয়া হয়েছে মাসখানেক পরে দেখি কামাইয়া আবার হমান। এই কি তো আপনি আমারে কি কইলেন, দাড়ি রাখা দিছেন, কামাই নিছেন দি। এবার আমার দিকে হাসি দিয়া কই হুজুর শরীরটা আগের তে ভালাই। তো শরীরটা যেহেতু ভালো, আর দাড়ি রাখবো কিন্তু আবার খারাপ হইলে রাখবো। মুসলমান কি জিনিস চিন্তা করে দেখো, সারাটা বছর আমরারে কি কইলো খেলা হবে, খেলা হবে কইছে নি রে? সারাটা বছর কইলো খেলা হবে, খেলা হবে। ও মা, খেলা যখন শুরু হইব ফেলে আর নাই। এখন 1 সাইডটা গোল হইতে আছে, হুতা দিয়ে গিটটাইয়া গোল গুন্ডা ফাড়া যায় না। কারবারটা কি দাঁড়াইছে বুঝ? সারাটা বছর কইল পালাবো না, পালাবো না। রাত দিনের 12টা যখন পার হয়ে গেল আর খুঁজে পাওয়া গেল না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করেন নাকি করেন না? তিনি কখনোই তোমার আমার মতো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না,
বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে, মধুমাখা কণ্ঠে মাঝিয়ারার জমিন কাঁপিয়ে দিয়ে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে গলা ছেড়ে দিয়ে চিৎকার করে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে তুমি জানিয়ে দাও, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সব কিছুর মতো পাওয়া যায়, তুমি আল্লাহর মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? আপনি ছোট্ট মানুষ, আপনার বয়স 6-7 বছর, আপনি সাঁতার জানেন না, বন্যার পানি নদীর কিনারে চলে এসেছে, মায়ের বুকে দুরু দুরু, মায়ের মনে বড় ভয়, না জানি কি হয়, সন্তান না জানি পানিতে পড়ে মরে যায়। সন্তান পানির গেছে গেলে মা হই হই করে চিৎকার করে, থাপ্পড় মেরে সন্তানকে ঘরে নিয়ে আসে, কারণ মা জানে সন্তান পানির নিচে গেলে এই সন্তান আর ভেসে উঠবে না, ঠিক কিনা? মায়ের মনে অনেক মায়া, মায়ের মনে অনেক মায়া। মা সন্তানকে পানিতে যেতে দেয় না, মা জানে, সন্তান জানে না। পানির খেলা বড় মজা, কিন্তু পানির নিচে চলে গেলে কি মজা এটা মা জানে, সন্তান জানে না। তাইলে এই জন্য মা সন্তান বারবার পানিতে যেতে চায়, তারপরেও যেতে দেয় না। আমরা মনে করি অনেক কিছু মজা, কিন্তু আল্লাহ জানে এই মজার মাঝে বান্দা ডুবে গেলে বান্দা জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? মায়ের চাইতে সন্তানের মা যতটুকুন জ্ঞানী, একটু কমাই দেয় যে কুয়াটা যেন না দেয়, এই যে কুয়া দেয় এটা বন্ধ করে দেয়। মা জানে, যা জানে মা সন্তান জানে। এখন আল্লাহ মায়ের চাইতে কম জানে না বেশি জানে? কথা কন সবাই, মঞ্চের তারা কথা কইতেন না, মেম্বার সাহেব আমার হাত ভাঙ্গা, তা হাতে না ভাঙ্গা গলা তো বালা নইলা করবে, মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন মা যতটুকুন জানে সন্তান কি এর চাইতে কম জানে না বেশি জানে? আর আল্লাহ, কথা কয় না, আল্লাহ মার চাইতে কম জানে না বেশি জানে? বন্ধুরা আমার, ভাইরা আমার, বান্দা যতটুকুন জানে তার চাইতে অনেক বেশি জানে আল্লাহ। বেশি মানে তুলনাহীন, অসীম। তার জ্ঞানের সীমা পরিসীমা নাই, সব কিছুর প্রান্ত সীমা আছে। আল্লাহর জ্ঞানের কোনো পরিধি নাই। তিনি আহকামুল হাকিমিন, তিনি জানেন বান্দা কি করা দরকার, কি খাওয়া দরকার, যাবে কই। এই জন্য আপনার বিবেকে ধরুক আর না ধরুক, আল্লাহ যা বলেছেন, নবী যা বলেছেন,
এইটাই হলো শরীয়ত, ঠিক কিনা? একটা মাসালা শিখেন, একটা মাসালা আছে। আপনি যদি চামড়ার মৌজা পরেন, কিসের মৌজা? কিসের মৌজা? বাক্যের তলাম দেয় এবার চাইতে আছে কাটা স্টেজে উঠবে কথা কয়ে। কিসের মৌজা? আপনি যদি চামড়ার মৌজা পরেন, শীতকালে আপনি যখন অজু করতে যাবেন তখন আর পা ভিজানো লাগবে না, চামড়ার মৌজা আর খোলা লাগবে না। এটার কয় মাসে আলাল খুফাইন, দুই মৌজার উপরে মাসে করা। এখন ওলামায়ে কেরাম জানে মাসে করতে হবে কি তলে দিয়া না উপর দিয়া? কথা কর, নিচে দিয়া না উপর দিয়া? তাইলে মৌজার ভিতরে যদি ময়লা লাগে, এটা কি উপর দিয়া লাগবো না নিচে দিয়া লাগবো? তাইলে মৌজার তলে দিয়া ময়লা লাগবো, আর নবীজিকে মাসে করবো উপরে দিয়া। তাহলে ওইল নি রইল ওই হাবাটার মতো কথা কইব গলা দিয়া, দেখাই রাখছে হাত ভাঙ্গা ময়লা লাগবে মৌজার নিচে দিয়া, নবীজি কয় মাসে করবো উপরে দিয়া। তুমি যদি বলো এটা বিবেক ধরে না, ধরার দরকারও নাই, সুবহানাল্লাহ না। নবীজি বলেছেন এর বাইরে আর কথা নাই, কারণ তিনি হলেন শারে, তিনি হলেন শরীয়ত প্রণেতা। আমারে নবী যা বলেন, আমারে নবী যা করেছেন, আমারে নবী যা সমর্থন করেছেন, এই তিনটাই ইসলাম। এর ভিতরে কথা বলার কারো সাহস নাই, ঠিক কিনা? কথা বলার অধিকার নেই নবীর কথার উপরে, নবীর সমর্থনের উপরে, নবীর কাজের উপরে। তুমি যত বড় আলেম হও, যত বড় ফিরসাব হও, যত বড় লাটসাব হও, যত বড় বুজুর্গ হও, তোমার কথা বলার অধিকার নাই। নবীজি বলছে উফরি দিয়ে মাসে করো, ময়লা ফিসি দিয়ে লাগুক না, যা ইচ্ছা তা হোক, এটা তোমার দরকার নাই। নবী বলছেন উপর দিয়া করতে হবে, উপর দিয়া, বিবেক ধরুক আর না ধরুক। সুবহানাল্লাহ বলবেন না? এইটাই হচ্ছে ইসলাম। আল্লাহ যা বলে তা করা, নবীজি যা বলে তা করা, এটার নাম হইল ইসলাম। মুসলমান, এই ইসলাম যদি তুমি মানতে চাও মানবা, না মানলে আপত্তি নাই। তবে মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হওয়া লাগবে, ঠিক কিনা? তোমার মন মতো ইসলাম হবে না, তুমি মনটা যা ধরে তা করবা। উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খাইবা, আছে না কিনা? ফ্যান্সি ডিল খাইবা, ইয়াব্বা খাইবা, ইয়াব্বা হবে না, ফ্যান্সি ডিল হবে না, আঞ্জা দিয়া গাঞ্জা হবে না। তুমি উরুসের নাম দিয়া সন্ধ্যা রাত্রে মিলাদ ফইরা মাঝরাত্রে গান বাজনা শুরু করবা, এটা তোমার মন মতো ইসলাম, আল্লাহর দেখানো, নবীর দেখানো ইসলাম না, ঠিক কিনা? মাইকিং করে, কি মাইকিং করে? কয় বিরাট উরুস মোবারক, তারপরে গিয়া এই দুরুদ মিলাদ শ্যামা যত জাতের সবজি মাইকিং করছে। আমি বলি আব্বা, এই মাহফিল তো আরে গান বাজনা তো স্কুলেও হয়, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, তারপরে যখন বাৎসরিক ফাংশন হয় তখন ছেলেরা গান গায়, মেয়েরা গান গায়, প্রতিযোগিতা হয়, ওকে ফাইন, এই ব্যাপারে তো আমাদের আপত্তি নাই। কিন্তু তুমি মাহফিলের নাম দিয়ে গান গাইবা, হ্যাঁ, কইবা দুধ ভিতরে মদ, এই কাজ হবে না, ঠিক কিনা? কম বোতলের বাড়ি দিয়ে লাগবে দুধ, আর ভিতরে দিয়ে কি মদ। তুমি ভিতরে বা গায়ে দিয়ে লাগবা বুর্খা, ভিতরে আস্তা বেড়া, এটা তো ফলানোর সময় না করে, এটা নর্মাল না, ঠিক কিনা? কম তুমি গাও দিয়ে রাখবা বুর্খা, আর ভিতরে বেড়া একটা বই দিয়ে বই দেখবা, তো এটা তোমরা কেমন হইব? বুর্খার ভিতরে তো বেড়ি থাকবো, বেড়া থাকতো না। মদের বোতলে মদ থাকবে, দুধের বোতলে দুধ থাকবে, ওয়াজের জায়গায় ওয়াজ থাকবে, উরুসের নাম দিয়া গান বাজনা করা যাবে না, ঠিক কিনা? আমার দেশে আছে নাকি নাই? যারা এটি করে তারা বুঝে মনে মনে আর হুজুর বিষয় দেখা সত্তা, এবার কেডা শান্তি, এবার ফাতারে খাইয়া দিয়ে বইয়া রয়েছে। আমি উরুস করো না, করো, গান দিয়া করো, আমার তো আপত্তি নেই, কিন্তু ওয়াজের নাম দিয়া গানের আসর বসাইতে পারবা না, দুধের কথা কইয়া মদ খাওয়াইতে, এটা হইলো আমার আপত্তি। গান হোক, কেউ যদি মনে করে হুজুর আমি গান গাইয়া জাহান না যায়, আমার আপনার অসুবিধা কি? তো আসলেও তো আমার অসুবিধা কি, আসলেও তো আমার অসুবিধা কি?
কেউ যদি কয় যে হুজুর আমি ল্যাংড়া হইয়া আডাম, তো কত বেশি তো ল্যাংড়া হইয়া আডে। তা আমরা কেডাই কিনা করছি, এই যে কুত্তাটি হাফ প্যান্ট ছাড়া আডে, আমরা কি হাফ প্যান্ট কিনতেছি কেউ করে? কুত্তাটি হাফ প্যান্ট ছাড়া না। তো তুমি যদি মনে করো তোমার বউয়ের উদম করে ছাড়া দিবা, তুমি যদি মনে করো তোমার জিয়ের উদম করে ছাড়া দিবা, তো তোমার দেউরে ছেড়ে দাও, দাও ছাইডা। আমরা কুত্তাটি তো উদাম আডে, তো তোমার বউ আটলে হইলে আটলে আটবো আর কি, তোমার জি আটলে আটবো আর কি, তো আমরা কি করার আছে এখন? ঠিক কিনা কও? বা একটু চিন্তা করে থাকতেন না তো দুনিয়ার, পট করে একদিন চলে যাবেন। কি রঙের ঘোড়া দৌড়াইতেছে। আমি আগে শুরু থাকতে মনে করতাম দায়ুস মানে মহিলা। সত্য, আমি শুরু যখন ছিলাম, হুজুরা যখন ওয়াজ করতো দায়ুস কখনো জান্নাতে যাবে না, আমি মনে করছি দায়ুস মানে বোধহয় বেফরদা বেরিয়ে এটার কথা কয়। আরে না, দায়ুস মানে হইলো হেই বেড়ায়, যেই বেড়াইতে তার বউয়ের উদম করে ছাইড়া দিয়া রাখছে, হেই বেড়াইতে কয় দায়ুস।